মেষ, সপ্তাহের শুরুতে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক অশান্ত হতে পারে এবং কিছু দম্পতির মধ্যে ঝগড়া ও বিবাদ হতে পারে। নতুন সম্পর্কে শুরু করার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এটি খুব অনুকূল সময় নয়। সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রথমভাবে চাঁদের হস্তান্তর আপনার সম্পর্কে উন্নতি করবে, কারণ আপনি এ সময়ের মধ্যে খুব সংবেদনশীল হবেন। এ সময়ে প্রেম সর্বত্র দেখা যাবে এবং আপনি প্রচুর রোমাঞ্চের আশা করবেন। উইকেন্ডের সময়টি পারিবারিক জীবনের জন্য উন্মুক্ত এবং আপনি আপনার স্ত্রী এবং বাচ্চাদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে সক্ষম হবেন এই মেষ রাশির। বৃষ, যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য সপ্তাহের সূচনা খুব ভালো হবে। এ সময়টি আপনি যখন নিজের সম্পর্কে নতুন নাম দিতে পারবেন, এই রাশিচক্রের বিবাহিত নেটিভরা তাদের জীবনের ক্ষেত্রে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর হবে এবং আরও উন্নতি জীবনযাপনের দিকে এগিয়ে যাবে। আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি দুজনের একে অপরের সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারবেন। আপনার পত্নী বা প্রেমিক আপনার জীবনের সর্বস্তরের ক্ষেত্রে সহায়তা হবে এই বৃষ রাশির। মিথুন, এটি প্রেমের বিষয়গুলির জন্য অনুকূল সময়, যদিও আপনার অংশীদারে আপনার বক্তব্য দ্বারা আহত হতে পারে, তবে তিনি সরাসরি এটি আপনাকে বলবেন না। যদি আপনার সঙ্গীর আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেন, তবে এর পিছনে কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। এই রাশিচক্রের বিবাহিত নেটিভরা এই সপ্তাহে স্থিতিশীল সম্পর্ক উপভোগ করতে পারবেন। এ সময়ের মধ্যে আপনার বিবাহিত জীবন ও ওঠানামা হবে না। আপনার দুজনে একে অপরকে সমর্থন করবেন এবং আপনার ভবিষ্যতে আলোকিত করার জন্য কিছু আকর্ষণীয় পরিকল্পনা করবেন এই মিথুন রাশি। কর্কট, এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে, কারণ আপনার সঙ্গী এ সপ্তাহে আপনাকে ভালোবাসা এবং স্নেহ দেবে এবং আপনার সাথে ভালো সময় কাটাতে চাইবে। আপনাকে আপনার প্রিয়জনের অনুভূতি বুঝতে এবং সঠিকভাবে আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ রাশি জাতক বিবাহিত স্থানীয়দের কিছুটা উত্থান পতনের মুখ হতে পারে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে তর্ক হতে পারে এবং কারণ তৃতীয় ব্যক্তির হতে পারে। আপনার স্বামী স্ত্রীর সাথে আচরণ করার সময় আপনার শান্ত বিনয়ী থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া এই রাশিচক্রের দম্পতিদের সঙ্গী তাদের সাথে তাদের যোগাযোগ বজায় রাখা উচিত, অন্যথায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এই কর্কট রাশির। সিংহ, এই সপ্তাহের মধ্যে সিংহ রাশিচক্রের প্রেম জীবন সম্পর্কে সন্তুষ্ট হবে। আপনার সঙ্গী ঝামেলা কাটিয়ে উঠতে বা তাদের বোঝাতে আপনি এ সপ্তাহে সর্বাধিক সময় ব্যয় করতে পারেন। এছাড়া এ রাশির জন্মগ্রহণকারী এ রাশি একক স্থানীয়দের তাদের জীবনে কেউ আসার অপেক্ষা করতে হবে। এ চিহ্ন বিবাহিত ব্যক্তি তাদের সম্পর্কে উন্নতি দেখাতে পারেন এবং এ সপ্তাহের মধ্যে তাদের বিবাহিত জীবনে স্থিতিশীল ও মিশ্র হবে। আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরের সমর্থন করবেন এবং আপনি এ সপ্তাহে নিকটস্থ কোনো জায়গা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনার বন্ধনে আরও জোরদার হবে এই সিংহ রাশির। কন্যা প্রেমিকেরা এ সপ্তাহে শুভ ফল পাবেন। এ সপ্তাহের মধ্যে আপনাকে আপনার সঙ্গী স্ত্রীর সাথে মানসম্পন্ন সময় উপভোগ করতে দেখা হবে, তবে আপনার সম্পর্কের মধ্যে আস্থা ও স্বচ্ছতা আনতে আপনাকে যোগাযোগ চ্যানেলগুলি আপনার প্রিয়তমের সাথে পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিত সম্ভবত রোমাঞ্চ ও আনন্দ দেখায় আপনি এবং আপনার সঙ্গীর পরিস্থিতিতে একে অপরের সমর্থন করতে দেখা যাবে। আপনি শ্বশুরবাড়ির সাথে যেতে পারেন এই কন্যা রাশি। তুলা রাশির অধীনে জন্মগ্রহণকারী নেটিভরা এই সময়ের মধ্যে তাদের প্রেম জীবন অনুকূল ফলাফল পাবে। বিশেষত সপ্তাহের শুরুতে আপনি আপনার প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা প্রকাশের জন্য নতুন উপায় আবিষ্কার করবেন। আপনার সঙ্গীও এই সময়ের আপনার প্রতি আকৃষ্ট হবে। এ সপ্তাহের মধ্যে বিবাহিত নেটিভরা তাদের স্বামী স্ত্রীর কাছ থেকে কোনো
প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন। যদি এই সময়ের মধ্যে আপনার দুজনের মধ্যে কোনো মতপার্থক্য দেখা যায়, তবে আপনি উভয় এটিকে সহজে সমাধান করবেন। এই তুলা রাশি। বৃশ্চিক, এ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে প্রেমে পড়ার অনুকূল ফলাফল পাবেন। আপনি নিজের অনুভূতি প্রকাশে দ্বিধাবোধ করবেন না বলে এই সপ্তাহটা শুরুটা গড়ে হবে। তবে সপ্তাহের অগ্রগতির সাথে সাথে আপনার সঙ্গী আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি এই সময়ের মধ্যে একটি রোমান্টিক ভ্রমণের পরিকল্পনা করবেন। এই চিহ্নের বিবাহিত ব্যক্তিরা একটি স্থিতিশীল এবং সুখী বিবাহিত জীবন উপভোগ করবেন। তবে এ সময়ের মধ্যে স্ত্রীর স্বাস্থ্যের দুর্বলতা থাকতে পারে, তাই এদের প্রতি যথাযথ মনোযোগ দিন এই বৃশ্চিক রাশি। ধনু, এ রাশির জাতকদের প্রেমে পড়ার জন্য এ সপ্তাহে মিশ্র ফলাফল থাকবে। আপনি লাভমেটদের সাথে কিছু গুণমান সময় কাটাতে সক্ষম হবেন, তবে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি হতে পারে যা পূরণের অক্ষম হতে পারে। কিছু জাতক তাদের ভালোবাসার জীবনের সমস্যাগুলি তাদের বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারে, কারণ তারা লাভমেটদের সাথে এই জিনিসগুলি করতে অনীহা প্রকাশ করবে। বিবাহিত নাগরিকরা এই সপ্তাহের অনুকূল ফলাফল পাবেন। আপনি যদি কোনো সমস্যায় থাকেন, তবে আপনার প্রেমিকের সাথে ভাগ করুন, কারণ আপনি এটি থেকে উপকৃত হবেন। এই ধনুরাশি। মকর, এই সময়টিতে আপনার অনুকূল ফলাফল দেবে, কারণ আপনি নতুন এবং দুঃখ সাহসী কাজ করে আপনি সঙ্গীর প্রভাবিত করার চেষ্টা করবেন। আপনার অংশীদারের অনুভূতিগুলো আপনি তাদের প্রতি যেমন ছিলেন তেমনই হতে পারেন। আপনি একে অপরের অনুভূতি বুঝতে সক্ষম হবেন, যা সম্পর্কে শক্তিশালী করবে। এছাড়াও যদি আপনার দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়, তবে তাও এ সপ্তাহের মধ্যে কাটিয়ে উঠতে পারেন। এ রাশির কিছু লোক তাদের সম্পর্কে নতুন নাম দিতে পারেন। স্বামী ও স্ত্রীর রাগান্বিত প্রভাবে এই ক্রোধের কারণে বিবাহিত এই সপ্তাহের কিছু সমস্যা মুখোমুখি হতে পারেন। আপনারা দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, তবে সপ্তাহের শেষে পরিবারের সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি উন্নতি করতে পারে এই মকর রাশি। কুম্ভ, এ রাশির জাতকেরা এ সপ্তাহে প্রেমে পড়েছেন, তারা মিশ্র ফল পাবেন। আপনি এ সপ্তাহের মধ্যে আপনার প্রিয়তমের সাথে একটি স্বল্প ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং আপনার কেউ যদি আপনার কাছ থেকে দূরে থাকেন, তবে এই সপ্তাহে আপনার প্রণীয়র সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনার মধ্যে কেউ আপনাকে কোনো দূরের জায়গা ভ্রমণ পরিকল্পনা করতেও দেখবেন। আপনি আপনার সঙ্গীর সাথে সময়ে সময়ে আপনার মত প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি আপনাদের দুজনের মধ্যে দৃঢ় সম্পর্ক তৈরি করবে। বিবাহিত নাগরিকরা এই সপ্তাহের মধ্যে স্বামী ও স্ত্রীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে। আপনার স্ত্রী আপনার জন্য সর্বত্র কাজ করবেন, তবে কিছু স্বাস্থ্য সমস্যার কারণে সেগুলি অলসতা হতে পারে। মীন, এ রাশি জাতকদের প্রেম জীবন এ সপ্তাহে অনুকূল থাকবে, যদিও আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কিছুটা ক্রোধ এবং দ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন। তবে আপনাকে শান্ত থাকার এবং আপনার এই সময়ের মধ্যে লাভ মেটে আলাপ প্রক্রিয়া না জানানোর পরামর্শই দেওয়া হচ্ছে। যারা বুদ্ধি করে এই সম্পর্কটি অনুসরণ করে, তাদের জন্য এটিই ভালো সময়। বিবাহিত ব্যক্তিরা সাথে কথা বলার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ঝগড়া এবং তর্ক হতে পারে। আপনার পরিবারে কেউ হয়তো আপনাকে দ্বন্দ্বের কারণ হতে পারে। এই সময়ের মধ্যে আপনার তৃতীয় ব্যক্তির সাথে কিছু ভাগ করা উচিত।